আমার মুসলমান ভাইরা, আমার আপনার নবী দো জাহানের বাদশা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বললেন, উবাই ইবনে কাব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথা উল্লেখ করে বলেছে আমি বিশ্বনবী দু জাহানের বাদশা নবীকে তোমার মুখে কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য। হযরত উবাই ইবনে কাব ডাক দিয়ে বললেন, ও নবী আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে আমার কথা বলেছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনকে আমার কথা বলেছে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী আমার ডাক দিয়া কয়, উবাই ইবনে কাব রে, তোমার নাম নিয়ে বলেছে, তোমার নাম নিয়ে বলেছে তুমি কোরআন তেলাওয়াত করার শোনার জন্য। এই কথা বলার পর নবী আমার বিশ্ব নবী দু জাহানের বাদশা নবীকে ডাক দিয়ে বললেন, আল্লাহু সাম্মানি, ও নবীজি, আল্লাহকে আমার নাম নিছে। কেন বলছে জানেননি? ধরেন আপনাদের এলাকার এমপি অথবা আমাদের দেশের কোন মন্ত্রী যদি আপনাকে নাম দিয়ে বলে কোন একটা অনুষ্ঠানে, এই আব্দুল করিম, তুমি স্টেজে আসো, তখন আপনার মনটা কেমন প্রফুল্ল হবে? খুশি হবে না? তো ওই উবাই ইবনে কাব কয়, যেই মালিক আমাকে সৃষ্টি করছে ওই মালিক আমার নাম নিছে, আল্লাহু সাম্মানি, আমার নাম নিছে। তখন নবীজি বললেন, ও উবাই ইবনে কাব, তোমার নাম নিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, এইবার নবীজি ডাক দিয়ে বললেন, উবাই ইবনে কাব রে, তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে একদিন নবীজি ডাক দিয়ে বললেন, ও উবাই ইবনে কাব, শুনো না, তোমাকে একটা প্রশ্ন করি। এইবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমাকে কি বলতে চান বলেন, সমস্যা নাই। এ মুসলমান বন্ধুরে, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আয়াতুল কুরসির কেন এত ফজিলত হয়েছে, আয়াতুল কুরসির কেন এত দাম জানেননি? উবাই ইবনে কাবকে নবীজি ডাক দিয়া বললেন, উবাই ইবনে কাব, বলো না, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ আয়াত কোনটি? এই কথা বলার সঙ্গে সঙ্গে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, নবী আমার, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু বিমুরাদিহি, ও নবী আমার, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই ভালো জানে, এই বিষয়ে আমি বেশি কিছু জানি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি আবারও প্রশ্ন ছুড়ে দিলেন, ও উবাই ইবনে কাব, বলো না, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আয়াত কোনটি? এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার উবাই ইবনে কাব ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, নবী আমার, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই ভালো জানে, এই বিষয়ে আমি বেশি কিছু জানি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী আমার তৃতীয়বার আবার ডাক দিয়া কয়, উবাই ইবনে কাব রে, বলো না, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? একবার নয়, দুইবার নয়, তিনবার যখন নবীজি প্রশ্ন করেছে উবাই ইবনে কাবকে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এইবার নবীজিকে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি তিনবার প্রশ্ন করেছেন, আমি জানি না, তারপরেও আমি কোরআন এবং হাদিস অনুযায়ী, আপনার কথাবার্তা অনুযায়ী, কোরআন পড়ে আমি যতটুকু বুঝেছি, সবচাইতে পবিত্র কোরআনের মধ্যে
করি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী আমার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, ও উবাই ইবনে কাব রে, হয়তোবা কথাটা তুমি ধারণা করে বলেছো, হয়তোবা তুমি অনুমান করে বলেছো, উবাই ইবনে কাব, কিন্তু শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত হলো, শ্রেষ্ঠতম আয়াত হলো আয়াতুল কুরসি। উবাই ইবনে কাব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইলমের মধ্যে বরকত দান করুন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কথাটা কেন বললাম জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ও নবী আমার, শ্রেষ্ঠতম আয়াত হলো আয়াতুল কুরসি। উবাই ইবনে কাব ধারণা করে বলেছে, তার ধারণা করা কথাটাও সঠিক হয়ে গেছে। এর জন্যই নবী বললেন, ও উবাই ইবনে কাব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইলমের মধ্যে বরকত দান করুক। মুসলমান বন্ধুরা রে আমার, একটু মনোযোগ সহকারে শুনবেন। ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতুল কুরসি কত দাম জানেননি? আমার আপনার নবী, দু জাহানের বাদশা নবী, আকায়ে নামদার মদিনা কা তাজদার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। এ পৃথিবীর মানুষে, ও আমার উম্মতেরা, শুনো না, আমি নবী তোমাদেরকে বলে গেলাম, পৃথিবীর মানুষ, ভালো করে শুনে রাখো, এই আয়াতুল কুরসির কোন বান্দা বান্দি যদি আমল করতে পারে, এই আমলটা যদি আমলের মতো করতে পারে, এই আয়াতুল কুরসির আমলদার যদি হতে পারে, নবী আমার ডাক দেয়া কয়, প্রত্যেক নামাজের পর যদি এই আয়াত, প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসির আমল যদি কোনো বান্দার বান্দি পাঠ করতে পারে, এই আমল যদি করতে পারে, ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করতে একটাই শুধু বাধা থাকে। কয়টা? আরো জোরে। একটা মাত্র বাধা হয়ে দাঁড়ায়, একটা মাত্র বাধা হয়ে দাঁড়ায়, সেই জিনিসটা হলো মৃত্যু। অর্থাৎ মৃত্যু ব্যতীত অন্য কোন জিনিস ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইতে বাধা দিতে পারবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।